السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما رب زدني علما। সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত সুপ্রিয় ভাই সকল, সর্বপ্রকারের হামদ প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, ব্যস্ততার মাঝেও ক্লাসে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। তারপরে আমাদের সকলে প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যিনার মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে সন্তুষ্টির পথ পেয়েছি, মাধ্যম পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে একটি চমৎকার হাদিস রয়েছে, আর এই হাদিসগুলো মানে এমন হাদিস যে হাদিসগুলো পড়লে কিংবা জানলে একটা হৃদয়ে আলাদা একটা অনুভূতি কিংবা নেকি সঞ্চয় করার আগ্রহ জন্মায়। আর এই হাদিসটা পূর্বের হাদিসের সাথে অনেকটাই মানে সম্পর্ক আছে। হাদিস হচ্ছে عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل سلام من الناس عليه صدقة كل يوم تطلع فيه الشمس تعدل بين اثنين صدقة وتعين الرجل في دابته فتحمله عليها أو ترفع له عليها متاعه صدقة والكلمة الطيبة صدقة وبكل خطوة تمشيها إلى الصلاة صدقة وتميت الأذى عن الطريق صدقة رواه مسلم। বুখারী মুসলিমের হাদিস। হাদিসের অর্থ হচ্ছে, বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষের যতগুলো শরীরে জোড় আছে, হাড় রয়েছে, প্রত্যেকটা হাড়ের উপরে কি রয়েছে? সাদাকা। কি রয়েছে? সাদাকা। প্রত্যেক দিন, যেই দিন সূর্য উদিত হবে, সূর্য উদিত ছাড়া তো দিন হয় না, তাই না? তারপরে আল্লাহ নবী বলেন তাআদিলু বাইনা ইসনাইনি সাদাকা, দুই ব্যক্তির মাঝে ইনসাফ করা, আদল করা, এটিও সাদাকা। ওয়া তুঈনুর রাজুলা ফি দাব্বাতিহি ফাতাহমিলুহু আলাইহা, আর কোন মানুষের সহযোগিতা করা তার আরোহণে, মানে তাকে চাপিয়ে দেওয়াতে কিংবা সওয়ারিতে উঠিয়ে দেওয়াতে, উঠতে পারে না তাকে উঠিয়ে দিলেন, এটিও একটি সাদাকা। আও তারফাউ লাহু আলাইহা মাতাআহু সাদাকা, অথবা সামান আছে, বোঝা আছে তার কাছে, সেটা উঠাতে পারছে না, তো আপনি উঠিয়ে দিলেন, এটিও একটা কি? সাদাকা। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, এবং ভালো কথা, তাইয়্যিব কালিমা, এটিও কি? সাদাকা। ওয়া বিকুল্লি খুতওয়াতিন তামশিহা ইলা সালাতি সাদাকা, আর প্রত্যেক স্টেপ, মানে পা রাখবেন, যেটা কদম পা রাখবেন, সেটি কি? সাদাকা। সালাতের জন্য যে যান আপনি, প্রত্যেক যে স্টেপ রাখেন, এটি সাদাকা। ওয়া তুমিতুল আযা আনিত তরিqi সাদাকা, আর রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস শুরু করে সরিয়ে দেওয়া, এটিও কি? সাদাকা। তো এই হাদিসটি হচ্ছে 26 নম্বর হাদিস আরবাঈন আন-নওয়ীর। তো এই হাদিসে জান্নাত যাওয়ার অনেকগুলো পথ বলা হয়েছে, তাই না? আর খায়ের, কল্যাণের রাস্তার বিবরণ দেওয়া হয়েছে, যে কল্যাণের রাস্তা আমরা এই হাদিস থেকে বুঝতে পারি যে কত কল্যাণের রাস্তা আছে। তো সাদাকা, এর পূর্বে আপনারা জেনেছেন যে অন্য নিজের নফস পর্যন্ত অথবা
অন্য কারো নিকট পর্যন্ত কল্যাণ পৌঁছানো। কি পৌঁছানো? কল্যাণ পৌঁছানো। এটি হচ্ছে সাদাকা। এটি কি? সাদাকা। তা এই সাদাকা কখনো হৃদয় থেকে হয়, কখনো জিহবা দ্বারা হয়, কখনো আবার কি দ্বারা হয়? আমাদের শরীরের আরো যে পার্টস রয়েছে, হাত পা আমলের দ্বারাতে, এগুলো দ্বারাতে হয়। বুঝতে পারলেন? তো এখানে প্রথমে হাদিসের শব্দ আছে কুল্লু সুলামা মিনান নাস, যে মানুষের জোড়ে সাদাকা রয়েছে। জোড় মানে বুঝতেন, এটা একটা জোড়, তাই না? এটা একটা জোড়। হ্যাঁ, কিংবা অনেকে এর অর্থ করেছেন যে প্রত্যেক হাড়ে, প্রত্যেক হাড়ে। কেউ অর্থ করেছেন যে প্রত্যেক একটা অংশতে, হাড় বলতে হাড্ডি যেটা বলি আমরা, সেটাতে মানে কি রয়েছে? সাদাকা রয়েছে। তো এখানে সাদাকা কেন রয়েছে? মানে এই সাদাকা করা জরুরি হবে। মানে আপনি যদি সাদাকা করেন এর পক্ষ থেকে, তাহলে আপনার এই জোড়গুলো, শরীরের জোড়গুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। বুঝলেন? একটা জোড় যদি আপনার কাজ না করে তো কত কষ্টের। যদি এই হাতটা আছে, হাতটা যদি এরকম না হয়, তাহলে বলেন কতটা কষ্টের সম্মুখীন। অনেক কাজ করতে আপনি অক্ষম হয়ে যাবেন, যদিও সবকিছু ঠিক থাকে। যদি এই হাতটা শুধু মানে করতে না পারেন, এই যে আপনি ব্যাখ্যা করছেন, সোজা করছেন, তারপরে এই হাত, প্রত্যেক জায়গায় জোড় আছে। জোড় আছে মানে সেটা আলাদা আলাদা হাত। আর আর জোড়ের মধ্যে ফের পার্থক্য আছে। কোনো হাড্ডি, কোনো হাড়, কোনো জোড় বেশি শক্তিশালী। যেমন আমাদের এই হাতের যেটা জোড় আছে, এটা যেরকম শক্তিশালী, আঙুলের জোড়ে অতটা শক্তিশালী নয়। ভিন্ন ভিন্ন তার একটা প্রত্যেকটার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। বুঝতে পারলেন? তো প্রত্যেকটার উপরে সাদাকা রয়েছে। সাদাকা করতে হবে আমাদেরকে। কি করতে হবে? তার পক্ষ থেকে সাদাকা করতে হবে প্রতিদিন। শুধু একবার করে দিলে হবে না, প্রতিদিন তার পক্ষ থেকে সাদাকা করতে হবে। কেন করবেন এটা পরবর্তীতে আসবে ইনশাল্লাহ। তো এই এই সাদাকা করতে হবে। তারপরে আপনার দুই ব্যক্তির মাঝে ইনসাফ করা, এটিও সাদাকা। দুই ব্যক্তির মাঝে ইনসাফ করা সাদাকা। ইনসাফ দেখেন তিনটি বিষয় হয়। কয়টি বিষয় হয়? তিনটি বিষয় হয়। একটি বিষয় হচ্ছে যে আপনি মানুষের মাঝে ইসলাহ করবেন। মানুষের মাঝে কি করবেন? ইসলাহ করবেন, সংশোধন করবেন। ভালো করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ কথা। আর এগুলো আমরা আপোষে আমল করতে পারি, আর খুব গুরুত্বপূর্ণ আমল এগুলো। আপনার দ্বারাতে হয়তো দুই ব্যক্তির শত্রুতা বন্ধুতে পরিণত হয়ে যায়, কিন্তু আমরা সমাজে এমন পরিবেশে বাস করতে গিয়ে এগুলো ভুলে যাই। অনেক সময় আমরা খুশি বোধ মনে করি, আনন্দ মনে করি যে তারা লেগে থাকুক, আমরা মজা নিব, এরকম থাকে। এটা বদ অভ্যাস, এটা মানবিক দিক দিয়েও সঠিক নয় এবং শরীয়তের দৃষ্টিতে একদম জঘন্য বৈশিষ্ট্য। সব সময় আপনার চিন্তা এটা হবে যে আমার সামনে দুই ভাই আলাদা হয়ে আছে, না এদেরকে কিভাবে মেলানো যাবে। বুঝতে পারলেন? এই চাহিদা একজন মুমিনের থাকবে। আরেকটি হচ্ছে যে মানুষের মাঝে হুকম, আপনি ফয়সলা করতে গিয়ে ইনসাফ করবেন। বুঝতে পারলেন? ফয়সলা করতে গিয়ে ইনসাফ করবেন। আর একটা হচ্ছে মানুষের মাঝে সুলাহ করতে গিয়ে ইনসাফ করবেন। পার্থক্যটা যখন বিস্তারিত বলবো তখন বুঝতে পারবেন। যেমন প্রথম বিষয় যে আপনি মানুষের মাঝে ইসলাহ করতে গিয়ে ইনসাফ করবেন, তো এই বিষয়টি এখানে দুইটি বিষয় রয়েছে। কয়টি বিষয় রয়েছে? দুইটি বিষয় রয়েছে। যে যদি দুই ব্যক্তির মাঝে ঝগড়ার কারণ, তাদের দ্বিমতের কারণ, তাদের মনোমালিন্য যে হয়, তার কারণ দুনিয়াবী কারণ হয়। কি কারণ হয়? পার্থিব কারণ হয়, পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে হয়। আর যদি এর কারণ দিনই হয়, কি হয়? দিনই, তাহলে দুটির বিষয়ে ভিন্ন ভিন্ন বিধান রয়েছে। কি রয়েছে? ভিন্ন ভিন্ন বিধান রয়েছে। তো একটি বিধান যদি দিনই হয় তাহলে কি করতে হবে? দিনই বিধান হলো ইসলাম আপনি এইভাবে করবেন যে যার ভুল আছে সেই ভুলটা আপনি স্পষ্ট করবেন। দুই ব্যক্তির মাঝে দ্বন্দ্ব, দিনই বিষয়। কি বিষয়ে? দিনই বিষয়, পার্থিব কোনো বিষয়কে কেন্দ্র করে নয়, দিনই বিষয়ে ইলমে আলোচনা করতে গিয়ে, অপরে ভুল ধরতে গিয়ে,
হয়তো এক অপরের সাথে মনোমালিন্য হয়ে গেছে, কেউ কারোর সাথে কথা বলছে না, আলাদা হয়ে গেছে। তো এদের মাঝে কিংবা এক অপরের প্রতি কটাক্ষ করছে, তর্ক বিতর্ক হচ্ছে, দিনের কোনো আলোচনা মাসলা নিয়ে আলোচনা করতে গিয়ে। তো এটা করতে গিয়ে আপনি কি করবেন, যে তাদের মাঝে কার ভুল আছে, তাদের মাঝে কার ভুল আছে, যার ভুল আছে সেই ভুলটা স্পষ্ট করবেন। এটাই হবে তাদের মাঝে ইনসাফ করা। কি হবে? ইনসাফ করা। ভুলটা স্পষ্ট করবেন এবং যে ভুল করেছে তাকে বলবেন যে আপনি ভুল থেকে ফিরে আসুন, আপনি ভুল থেকে ফিরে আসুন। বুঝতে পারলেন? যেমন ধরেন যে আলেমদের মাঝে যদি দুই আলেমে এরকম বিষয় ঘটে যায়, প্রকৃত ওলামা আসলে স্বইচ্ছায় দ্বিমত করে না, এক অপরের প্রতি শত্রুতা রাখে না প্রকৃত আলেম যারা, কিন্তু হয়ে যায় এটা। কি হয়? হয়ে যায়, শয়তান সকলের কাছে লেগে থাকে, কিংবা ইনসাফগত আলোচনা করতে গিয়েও অনেক সময় হয়ে যায় যে একজনের দলিলের ভিত্তিতে এটা আর একজনের দলিলের ভিত্তিতে এটা, তো এই দিক দিয়ে হয়ে যায়। তো এই ক্ষেত্রে কি করতে হবে, এখানেও দেখতে হবে যে কোন আলেমের কথা দলিল উপযোগী, সেটা স্পষ্ট করতে হবে। এটা কারা করবে? যারা ওই পর্যায়ের লোক। সাধারণ মানুষ ওই ধরনের ভুল সাধারণ মানুষ ধরবে না। হ্যাঁ, যেটা স্পষ্ট সেটা খায়ের খাওয়া, তার কল্যাণ কামিতা করতে গিয়ে তাকে পার্সোনাল ভাবে বলবে। কিন্তু যে কোনো ভুলের আমরা আলেমদের মানে ভুল ধরতে পারি না, কারণ এর মানে বিপরীত ফলাফল হয়। কি ফলাফল হয়? বিপরীত হয়। অনেক সময় একজন সাধারণ মানুষ এক অ্যাঙ্গেলে বুঝে, একদিক দিয়ে বুঝে যে এটা সঠিক নয়, কিন্তু অন্য দিক দিয়ে সেটা সঠিক থাকে, মানে তার মধ্যে তো গভীর জ্ঞান থাকে না। ফলে একজন আলেমের ভুল আলেমরা ধরবে, এগুলো আলেমদের উপরে ছেড়ে দিতে হবে। কাদের উপরে ছেড়ে দিতে হবে? আলেমদের। আমরা সাধারণ মানুষ হয়ে বড় বড় আলেমদের ভুল ধরতে পারি না। তো যেটা স্পষ্ট বিষয়, যেমন মিথ্যা যদি বলে, মিথ্যাকে মিথ্যা সবাই জানে, বুঝতে পারলেন? কিন্তু মাসালাগত ইলমি যেগুলো ভুল, এগুলো আলেমদের উপরে ছেড়ে দিতে হবে। সেটাকে কেন্দ্র করে আমরা এক অপরের সাথে মনোমালিন্য, এক অপরের সাথে শত্রুতা বিদ্বেষ রাখতে পারি না। বুঝতে পারলেন? তো এটা একটা বিষয়। তারপর দ্বিতীয় প্রকারে যদি হয় যে পার্থিব বিষয়ে হয়। কি বিষয়ে হয়? পার্থিব বিষয়ে কারো দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে কিংবা মনোমালিন্য হয়েছে, বুঝতে পারলেন? তো ওই সময় আপনার ইসলাহ হবে তাদের হৃদয়কে এক অপরের নিকটে করা। কি করা? নিকটে করা। যদিও মিথ্যার সাহারা নিতে হয়, যদিও আপনাকে মিথ্যা কথা বলতে হয়, কারণ এই ক্ষেত্রে মিথ্যা কথা কি বলা জায়েজ। এই ক্ষেত্রে মিথ্যা কথা বলা জায়েজ। স্ত্রীকে আপনি মিথ্যা কথা বলতে পারেন, তাকে একটু আনন্দিত করার জন্য মিথ্যা কথা বলতে পারেন। তা বলে এমন মিথ্যা যেন না হয় যে মিথ্যাতে অন্য কারো হক মারা যাবে, অন্য কারো হক মারা যাবে, এটা হারাম। আপনি এমনি তাকে আনন্দ দেওয়ার জন্য বলতে পারেন। আর আর কাকে বলতে পারেন? কোথায়? ইসলাহ করার জন্য। দুই ব্যক্তির মাঝে যখন আপনি ইসলাহ করবেন, সংশোধন করবেন, তখন আপনি মিথ্যা করতে পারেন। যেমন আপনাকে উদাহরণ দিই, যে দুই ব্যক্তির মাঝে ঝগড়া লেগেছে, ঠিক আছে? দোষ এরও হতে পারে, এরও হতে, দুই দিকেই হতে পারে। তো এবার আপনি এর নিকটে গেলেন এক ব্যক্তির, তাকে বললেন যে ভাই আপনি তার সাথে কেন কথা বলছেন না, কেন এরকম করছেন? সে তো আপনাকে অনেক ভালোবাসে, সে তো আপনার ব্যাপারে ভালোই কথা বলছিল, আমি যতদূর জানি সে তো আপনার ব্যাপারে ভালোই ধারণা রাখে। যদিও এর বিপরীত হয়, যদিও এর বিপরীত হয়। এইভাবে বলতে গেলে মানে একটু মানে হবে যে সে যদি আমার ব্যাপারে ভালো ধারণা রাখে তা আমি কেন এমনটা করছি, তাই না? তো এরকম ভাবে আমরা করতে পারি। কিংবা যে সে আপনার সাথে কথা বলতে চাইছে কিন্তু সাহস করে সে আসতে চায় না কিংবা বলতে পারে না, এরকম বিষয় মানে এইভাবে বলে আপনি একজনকে, ফের তার বিপরীতে যে আছে তার নিকটে গেলেন, তাকে বললেন এইভাবে যে ভাই আপনি ওর সাথে খামোখা কথা বলছেন না, সে তো আপনাকে অনেক ভালোবাসে, সে তো আপনার ব্যাপারে ভালোই কথা বলে, কোন সময় তো আপনার নিন্দা করতে দেখি না। যদিও মিথ্যা কথা হয়, যদিও মিথ্যা কথা, আর আসলেও হতে পারে অনেক সময় যে মানুষ দূর দূর থেকে শত্রুতা যখন হয়ে যায়, একটা কথা মনে রাখবেন, যখন অন্তর থেকে আপনি কাউকে ঘৃণা করতে লাগবেন তার সবকিছু ঘৃণিত হয়ে যায়, সবকিছু ভালো কাজও ঘৃণিত হয়ে যায়। বুঝতে পারলেন? আর যে আপনার বন্ধু হয়, যাকে আপনি ভালোবাসেন, তার মন্দ জিনিসও আপনাকে ভালো লাগবে। এটা আপনারা মানে আপনাদের অভিজ্ঞতা আছে যে যে আপনার নিকটে প্রিয় তার সবকিছু আপনাকে ভালো লাগবে, মানে আপনি ইগনোর করবেন আর পজিটিভ এতে নেবেন না, এটা করেছে মনে হয় এই বুঝতে পারেনি কিংবা ওনার উদ্দেশ্য এটা হবে। কিন্তু শত্রু হলে
ভালো হলে না, এর কোনো নেগেটিভ কোনো এরকম আছে, উদ্দেশ্য খারাপ আছে, মানে ওকে খুঁটিয়ে দেখা। তো এরকম একটা আমাদের স্বভাবগত হয়ে থাকে, মানে স্বভাবগত বলতে প্রায় লোকের এরকম অভ্যাস হয়ে যায়। তো এইভাবে আমরা পার্থিব বিষয়ে দুই ব্যক্তির মাঝে, দুই দলের মাঝে, দুই এলাকার মাঝে, উভয় দলের মাঝে আমরা সংশোধন নিয়ে আসতে পারি, যদিও মিথ্যা সাহারা নিতে হয়। বুঝতে পারলেন? আর এটা খুব ফজিলতপূর্ণ কাজ, খুবই ফজিলতপূর্ণ কাজ, এটা মনে রাখবেন। আপনি যদি এটা করার সুযোগ পান তো এই সুযোগকে কাজে লাগাবেন, এই সুযোগকে কাজে লাগাবেন। কারণ এটা আপনি দুই ব্যক্তির মাঝে মেল করে দিলে মানে কি, শয়তানকে একদম আপনি একদম পরাস্ত করে দিলেন। কারণ শয়তান সবসময় চায় দুই ব্যক্তি মানে শত্রুতা থাকলে কত রকম মন্দ কাজ আসে, তার গীবত করা, তার ব্যাপারে শত্রুতা পোষণ করা, তাকে তার ব্যাপারে ষড়যন্ত্র করা। কিন্তু সেটাই যদি আপনি মেল করে দেন, এই সবগুলো বন্ধ হবে কি হবে না? সবগুলো বন্ধ হয়ে যাবে, খারাপ ধারণা করা, তো এগুলো বিষয় আসে। বুঝতে পারলেন? তো এটা এবার মানুষের মাঝে আরেকটি সংশোধন আসে, যেটা সুলহ করা বলি। দুই ব্যক্তি ঝগড়া করেছে, সুলহ মানে হকের বিষয়, কিসের বিষয়? অধিকার বিষয়। অধিকারে আপনি কিভাবে সংশোধন করবেন, এটা একটা বিষয় আসে। তো অধিকারে এইভাবে আপনি সংশোধন করবেন যে এখানে দুইটি বিষয় লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে যে আপনার জন্য এটা কার অধিকার, এটা স্পষ্ট হবে। কি হবে? স্পষ্ট হবে, যে দাবি করছে তার এটা অধিকার, এটা স্পষ্ট হয়ে যাবে আপনার। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এমন অবস্থা হতে পারে যে আপনার জন্য স্পষ্ট নাও হতে পারে, মানে দুইজন দাবি করছে, কার এটা আপনার জন্য স্পষ্ট নয়। বুঝতে পারলেন? দুই ক্ষেত্রে আলাদা আলাদা বিধান। যদি আপনার জন্য স্পষ্ট না হয় যে এটা কার হক, যেমন একজন বলছে যে আমি 1000 টাকা দিয়েছি, 1000 টাকা ধার দিয়েছি, ঋণ হিসেবে দিয়েছি, আর অন্যজন বলছে দেয়নি, আর আপনার কাছে স্পষ্ট হয় না যে আসলে দিয়েছে কি দেয়নি, আসলে দিয়েছে কি দেয়নি, এটা স্পষ্ট হয় না। তো সেই সময় আপনি কি করবেন? দুইজনকে একত্রিত করে, দুইজনকে বসিয়ে, যেটার ওপরে সম্মতি হবে দুজনের, সেটাতে ফয়সলা করবেন। বুঝলেন? এইভাবে দুজনকে একত্রিত করবেন। যদি আপনার নিকটে স্পষ্ট না হয়, যেহেতু আপনি ইসলাহ করছেন, সংশোধন করছেন। দ্বিতীয় যদি বিষয় হয় যে আপনার জন্য স্পষ্ট হয়ে যায় যে এই আসলে যে বলছে 1000 টাকা দিয়েছি আমি, আপনি জানেন, আপনি লক্ষণ পেয়েছেন যে আসলে সে 1000 টাকা দিয়েছে, আসলে 1000 টাকা দিয়েছে, তাহলে আপনি এখানে হস্তক্ষেপ করতে পারেন না। কারণ যে দিয়েছে তাকেই আপনি দেওয়ার ফয়সলা করবেন। বুঝতে পারলেন? এখানে আপনি হস্তক্ষেপ করবেন যে না, এরকম একটু করে দাও, এর কাছে আমি খুশি, মানে ভালো হয়ে গেলাম, এটা করলে আপনি গুনাহগার হবেন। অন্যের হক, আপনার দ্বারাই অন্যের হকে অন্য কেউ হস্তক্ষেপ করছে। তো এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তবে এখানে একটা দিক আছে, যে যে পাবে আপনি নিশ্চিত হলেন, আর সেখানে সে কিন্তু আপনি তাকে বলতে পারেন যে আপনি 1000 টাকা পাবেন, যদি 300 টাকা ছেড়ে দেন, যদি 300 টাকা ছেড়ে দেন, 200 টাকা ছেড়ে দেন, 800 টাকা নেন, কিংবা 700 টাকা নেন, যদি ছেড়ে দেন, তো এটা বলে যদি মেনে নেয়, তাহলে এটা ভালো হলো, কোনো সমস্যা নেই। বুঝতে পারলেন? তারপরে আরেকটি ইসলাহ, যেটা হচ্ছে মানুষের অধিকার, মানে মানুষের মাঝে ইনসাফ করা। যেমন একজন পিতার জন্য সন্তানদের মাঝে ইসলাহ করা, পিতার জন্য সন্তানদের মাঝে ইসলাহ করা, ইনসাফ করা, এখানে কোনো আপোষ নেই। যে যার যতটা হক তাকে ততটা দিতে হবে। বুঝতে পারলেন? কেউ যদি মনে করে যে না, আমার নিকটে এই ছেলেটি প্রিয়, এই জন্য আমি তাকে দিয়ে দিলাম, তো এটা চলবে না। সবাইকে বরাবর দিতে হবে, সবাইকে কি করতে হবে? বরাবর দিতে হবে। যার যতটা হক শরীয়ত অনুযায়ী, সেই অনুযায়ী দিতে হবে। বুঝতে পারলেন? একজন শিক্ষকের জন্য তার উচিত হবে যে ছাত্রদের মাঝে সে ইনসাফ করবে, সবাইকে, সকলকে এক দৃষ্টিতে দেখবে। সকলকে কি দৃষ্টিতে দেখবে? এক দৃষ্টিতে দেখবে। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। তাহলে ইসলামের বিষয়টি বুঝতে পারলেন। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলছেন যে ওয়াতুইনার রাজুলা, যে এক ব্যক্তি, কোন ব্যক্তির সাওয়ারি মানে যানবাহনে, তখন তো দাব্বা বলতে কি, গাধা, ঘোড়া, উট, এগুলো মানে সওয়ার হতেন, সব যেতেন এক জায়গা থেকে অন্য জায়গা। তো এইগুলো মানে কেউ ধরেন চড়তে পারে না, তো আপনি সহযোগিতা করে দিলেন, আপনি সহযোগিতা করে দিলেন, তো এটিও কি হবে? সাদাকা হবে। এটি কি হবে? সাদাকা হবে। অথবা কারো কাছে বোঝা আছে, যে অনেকে দেখবেন ভারী জিনিস মাথায় করে নিয়ে যায়, তো সে মাথায় উঠাতে পারে না, তা আপনি তাকে উঠিয়ে দিলেন, মাথায় মাথায় কি করলেন?
উঠিয়ে দিলেন। তো এটা মাত্র উদাহরণ, আল্লাহ নবী এটা উদাহরণ দিচ্ছেন, এই বিষয়ের সাথে সীমিত তা নয়। যে কোনো আপনি কারো সহযোগিতার যখন সুযোগ পাবেন, কারো কোনো কিছু প্রয়োজন পড়বে, তা আপনি তার সহযোগিতা করবেন, এটি হবে কি? সাদাকা। এটি কি হবে? সাদাকা। আর আপনারা জানেন যে কোনো ভাই, কোনো বান্দা যদি অন্য কোনো ভাইয়ের সহযোগিতায় থাকে, তাহলে আল্লাহ তাআলা তার সহযোগিতায় থাকে। তো এটা ফজিলতের বিষয় নয়? এটা বড় ফজিলতের বিষয়। হাদিসের শব্দ আছে যে ওয়াল্লাহি ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই বান্দার সহযোগিতা থাকে যে বান্দা তার ভাইয়ের সহযোগিতা থাকে। তো আমাদের আগ্রহী হতে হবে সব সময়, আমরা এই মানে আগ্রহ রাখবো এবং চেষ্টা করব যে কোনো ভাইয়ের যদি কোনো সহযোগিতার প্রয়োজন পড়ে, তো আমরা সেই সহযোগিতা থাকবো। সেটা যে কোনো আকারে হতে পারে, আর্থিক দিক দিয়ে হতে পারে, তার সাথে কথা বলার দিক দিয়ে হতে পারে, তাকে সঙ্গ দিক দিয়ে তার সমর্থন করে হতে পারে, যে কোনো ভাবে এটা প্রয়োজন পড়তে পারে। বুঝতে পারলেন? তো এটি একটি বিষয়। তারপরে নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? যে ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, যে ভালো কথা এটিও সাদাকা। আপনি ভালো কথা বলবেন। দেখেন, এগুলো আমরা ভাবি না। অনেক সময় আমরা বলি, মিষ্টি কথা বলি, ভালো কথা বলি, কিন্তু আমাদের ব্রেনে উপস্থিত থাকে না এইসব নিয়ত। বুঝতে পারলেন? তো আপনি ভালো কথা বললেন, এই ভালো কথা বলাও সাদাকা। আপনি আইলেন, সাক্ষাৎ করলেন, ভাই কেমন আছেন, হাসি মুখে আপনি বললেন, হাসি মুখে যে কথা বললেন এটাও সাদাকা। ইসলামের এগুলো সৌন্দর্য। আপনার কোনো আমল বিনষ্ট নাই। আপনি যে হাসি মুখে সাক্ষাৎ করলেন এটিও সাদাকা। আপনি বললেন, ভাই কেমন আছে, আপনি দোয়া দিলেন, আল্লাহ আপনাকে ভালো রাখুন, আল্লাহ আপনার বিপদকে দূর করুন। তো এটা কি? সাদাকা। যতটা কথা বললেন সব সাদাকা, সব কি? সাদাকা। তো আমরা চাইবো, এই জন্য আমরা সৌদি আরবে দেখেছি তাদের একটা এত অভ্যাস ভালো, আল্লাহ তাদের জীবনে আরো বারাকাত দান করুন। মানে এগুলো বৈশিষ্ট্য, মানে প্রভাবিত, মানে প্রভাব সৃষ্টি করে। দেখা সাক্ষাৎ হলে আগে এক এক থেকে 1.5 মিনিট দোয়া দিবে আপনাকে। হ্যাঁ, হাইয়াক আল্লাহ, হ্যাঁ আল্লাহ আপনাকে ভালো রাখুক, আল্লাহ আপনাকে বিপদ থেকে দূর করুক, আল্লাহ আপনার সন্তানদেরকে ভালো রাখুক, আল্লাহ আপনার পরিবারকে ভালো রাখুক, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ, এইভাবে তারা দোয়া দেয়। অটোমেটিক তাদের মানে মুখ থেকে বের হয়। আর আমাদের মানে তাকাল্লুফ করতে হয়, দোয়া দিতে গেলে আগে ভাবতে হয়, কিংবা আমরা লজ্জা করি, পরিবেশ নাই। হ্যাঁ, হাদাক আল্লাহ, আল্লাহ তারা দোয়া দেয় যে আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দিক। আমাদের এখানে এই পরিবেশ যদি কাউকে এইভাবে দোয়া দিই যে আপনাকে হেদায়েত দিক, তো ভাববে যে আমি হেদায়েতের পথে নেই নাকি। এই হচ্ছে অজ্ঞতা। ভাববে যে আমি হেদায়েতের পথে নেই, আমার জন্য এরকম একটা ঘটনা ঘটেছে। আমরা যে মাদ্রাসায় ছিলাম ভারতে, একটা বড় প্রতিষ্ঠান, তো একজন শিক্ষক, খুব প্রিয় শিক্ষক, ছাত্রকে উদ্দেশ্য করে বলছেন যে, নাম ধরে বলে বলছে যে হাদাক আল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। বলছে, শেখ আমি কি হেদায়েতের পথে নেই? তো এই হচ্ছে বিষয়। তো হেদায়েতের শেষ নাই। আমরা যে যতটুকু হেদায়েতের পথে আছি, আল্লাহ বলছি, মানে আরো হেদায়েতের প্রয়োজন আছে। এই জন্য আমরা বারবার আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি সিরাতে মুস্তাকিমে পরিচালিত করে, ইহদিনাস সিরাত। হেদায়েত চাই কি চাই না? বারবার। এই জন্য আল্লাহ নবী বারবার চাইতেন। আল্লাহ নবীর চাইতে কেউ বেশি হেদায়েতের পথে ছিলেন? তারপর আল্লাহ নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গানিয়্যা ওয়াল হাফিয়্যা, যে হেদায়েত চাইতেন আল্লাহ নবী, তারপরে তাকওয়া চাইতেন আল্লাহর কাছে। তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে আমরা মানুষকে সুন্দর কথা বলে সাদাকা মানে নেকি অর্জন করতে পারি। ফোন করছেন বাড়িতে, আহ কোনো প্রয়োজন নেই, তারপরে বাবা মায়ের সাথে কথা বললেন, দুটা কথা বললে দোয়া দিলেন, তাদেরকে কথা বলে আনন্দিত করলেন, এটি সাদাকা। কি? সাদাকা। বাবা মায়ের প্রতি ইহসানের একটি অন্তর্ভুক্ত। বাবা মায়ের সাথে ইহসানের একটি দিক হচ্ছে যে আপনি কথা বলে তাদেরকে আনন্দিত করবেন, তাদেরকে প্রফুল্লিত করবেন, তাদেরকে তাদের হৃদয়কে আনন্দে ভরে দিবেন। সেটা কিভাবে সম্ভব? আপনি ভালো কথা বলবেন। বলবেন যে অনেক সময় তাদের বয়স হয়ে যায় একটু, মানে অস্থিরতা কিংবা এরকম মেজাজে, মানে ওই নম্রতা থাকে না তখন। তো বললেন যে আপনার কোনো চিন্তা করতে হবে না, আমরা আছি না। এই কথাটা যে বলবেন, আপনি মনে করছেন যে কিছু নাই, কিন্তু আপনার মুখ থেকে যখন এই বাক্যটা আপনার বাবা মা শুনে, তখন তাদের হৃদয় একদম হালকা হয়ে যায়, একদম ভরে যায় আনন্দে, যে আমার ছেলে এই কথা বলছে, তারপর আমাকে কতটা ভালোবাসে। অথচ না বললে আপনি তা ভালোবাসেন, কিন্তু এই যে আপনি খুশি করলেন, তো এটা সাদাকা, তার উপরে আপনি ইহসান করলেন, ইহসানের এটা অন্তর্ভুক্ত। বুঝতে পারলেন? তো এইভাবে আমরা একটা কালিমা তাইয়্যিবা, একটা
কালিমা তাইয়্যিবা সব দিক দিয়ে হতে হবে। মানে আসলে যে কথাটা বলবেন সে কথাটাই যেন কি হয়, তাইয়্যিব হয়, পবিত্র হয়। বুঝতে পারলেন? যেমন আসলে কথাটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো জিকির আজকার করা, কোরআন তেলাওয়াত করা, এগুলো কি, এগুলো একদম আসলে মানে তাইয়্যিব, আসলে তাইয়্যিব, পবিত্র। এর দ্বারা আল্লাহ তাআলা নৈকট্য লাভ হয়। আর একটা হচ্ছে যে আপনার উদ্দেশ্য যেন ভালো হয়। কি ভালো হয়? উদ্দেশ্য ভালো হয়। যেমন আপনি বললেন এখানে 10 জন বসে আছেন কিংবা 15 জন বসে আছেন, একজনকে কেন্দ্র করে বলেন আহ জায়েদ তুমি অমুক কাজটা করো, অথচ ভালো কাজটা আপনি বলছেন, কিন্তু আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনি সেটা দ্বারা তাকে নিয়ে মজাক করছেন। কি করছেন? মজাক করছেন, উপহাস করছেন। তাহলে উদ্দেশ্য ভালো হতে হবে। মানে কালিমা তাইয়্যিবা কখন হবে? যখন যে কথাটা বলবেন কথাটা ভালো হবে, তার সাথে সাথে কথাটার উদ্দেশ্য ভালো হবে। যেমন কেউ যদি জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহ, এভাবে করে কি করে না, আমাদের সমাজে এক প্রকার লোক আছে না, যে শরীর হেলিয়ে মানে ডান্স করে জিকির করে, হ্যাঁ, যেমন ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, হ্যাঁ, কেউ আল্লাহ আল্লাহ আল্লাহ, এগুলো সব বিদআতি পদ্ধতি। তো কেউ যদি শুধু আল্লাহ আল্লাহ করে জিকির করে, এটা কালিমা তাইয়্যিবা হবে? হবে না। কালিমা তাইয়্যিবা তখনই হবে যখন সুন্নাত অনুযায়ী পড়বেন, শরীয়ত সম্মত আপনি জিকির করবেন, শরীয়ত সম্মত মানে বাচন হবে আপনার, যদিও সেটা ইবাদত হয় তো শরীয়ত সম্মত হবে, তাহলে এটা কালিমা তাইয়্যিবার অন্তর্ভুক্ত হবে। বুঝতে পারলেন? এই কথাটা এই জন্য বলছি যে অনেকেই ভাবে যে আল্লাহ বললেই এটা ভালো। আল্লাহ বললেই ভালো হয় না, উদ্দেশ্য পদ্ধতি সব রকম ভালো হবে। কারণ অনেক আছে আল্লাহ আল্লাহ বলে মুখের ফেনা উঠিয়ে দেয়, আল্লাহ আল্লাহ বলে বেহুশ হয়ে যায়, দীর্ঘদিন ধরে আল্লাহ আল্লাহ বলতে থাকে, অথচ এই শুধু আল্লাহ বলে কোনো জিকির নেই, শুধু আল্লাহ বলে কোনো জিকির নেই। এটা কোন ধরনের? কেউ যদি শুধু বলে রহমান 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 রহমান, এটা কোন কথা হলো? আপনি বলেন ইয়া রহমান, হে পরম দয়ালু, তুমি আমার উপরে রহম করো, এটাই হলো ইবাদত। শুধু শুধু রহমান 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 বলে এরকম কোনো জিকির প্রমাণিত নেই। তো এই সমাজকে সচেতন করতে হবে। তারপরে আপনার আহ তাহলে শব্দ, উদ্দেশ্য, এগুলো সবকিছু হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে একাধিক জায়গায় এই ভালো কথা বলার উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষকে তোমরা ভালো কথা বলো, মানুষকে ভালো কথা বলো। দেখেন, আমরা যদি একটু সচেতন হই, তা আমরা পদে পদে মুহূর্তে মুহূর্তে নেকি সঞ্চয় করতে পারি। শুধু সচেতনের দরকার আছে। আমরা যে কথাটি বলবো সেই কথার ব্যাপারে একটু ভেবে নেবো যে কথাটা কেমন, হ্যাঁ, আর ভালো কথা বলার চেষ্টা করবো, সেই কথা দ্বারা যেন অন্য কেউ কষ্ট না পায়। বুঝতে পারলেন? তারপরে দেখুন, আপনাদেরকে খুশি আনন্দ করার একটি বাক্য, আনন্দের একটি মানে বাক্য যে আমল করছি। আল্লাহ নবী বলেন ওয়াবিকুল্লি খুতওয়াতিন তাখতুহা ইলা সলাতি সাদাকা। আপনি যে নামাজের জন্য বের হন, প্রত্যেকটা পা রাখেন, স্টেপ রাখেন, এটার এটা কি সাদাকা, এটা কি সাদাকা। একটু ভাবুন তো, যে আপনি মসজিদ যান, এটা যদি আমার আপনার মধ্যে উপস্থিত থাকে, তাহলে কি একটা আনন্দ লাগবে না? মসজিদ যেতে যেতে যে আমি যাচ্ছি, পা ফেলছি, মানে কি আমার নেকি হচ্ছে, সাদাকা। কি হচ্ছে? সাদাকা হচ্ছে। তো আপনার যতদূর মসজিদ থাকবে ততদূর আপনি যতটা স্টেপ রাখবেন ততটা আপনি সাদাকা করবেন, ততটা কি করবেন? সাদাকা করবেন। আর প্রত্যেক সাদাকা বলতে কত নেকি আছে? 10 নেকি আছে। কত? হ্যাঁ, 10 নেকি যদি দেখা যায়। তো এর আরো ফজিলত আছে, দেখেন। এই জন্য আরো যেগুলো হাদিস আছে এই ব্যাপারে, সমস্ত হাদিসকে একত্রিত করে যেটা বোঝা যায় যে একজন ব্যক্তি যখন নামাজের উদ্দেশ্যে বের হয়, তার প্রত্যেকটা স্টেপে 10 মানে 10 নেকি পায়। কি পায়? 10 নেকি লেখা হয়, সেটা সাদাকা হয়, 10 নেকি লেখা হয়। 10টি গুনাহ তার নিশ্চিহ্ন করা হয়, 10টি গুনাহ কি করা হয়? নিশ্চিহ্ন করা হয়, মাফ করে দেওয়া হয়। আর তার মর্যাদা সমুন্নত করা হয়, মর্যাদা কি করা হয়? সমুন্নত করা হয়। তো এটাও হচ্ছে লাভ প্রত্যেক স্টেপে। মানে এমনটা নয় যে আপনি ডান পা ফেলবেন তার একটা, বাম পা ফেলবেন তার একটা, জানেন? তো এই ক্ষেত্রে কি কি আপনি এটা করতে পারেন যে প্রত্যেক স্টেপে তো নেকি আছে, সাদাকা আছে, তো আমি এই মসজিদে না গিয়ে একদম চলে যাই ওই মার্কাজ, মানে ওই ইসলামিক মিশনে যে মসজিদ আছে সেখানে চলে যেতাম, বেশি স্টেপ হবে। তাহলে এটা করা যাবে? এটা করা যাবে না। কারণ এটা যদি প্রশংসনীয় হতো তো সাহাবায়ে কেরাম আগে করতেন, তাই না?
তিনারা বেশি অগ্রগামী ছিলেন, এই জন্য তিনারা এটা করেনি। আপনার তবে আপনার বাড়ি যদি মসজিদ থেকে দূর হয়ে যায়, তো এটাকে স্মরণ করে আপনি সৌভাগ্যবান ভাবতে পারেন যে আমার স্বাভাবিক মসজিদে সালাত পড়তে গিয়ে অন্যদের তুলনায় বেশি নেকি অর্জন করছি, অন্যদের তুলনায় বেশি। এটা আপনার মানে অবস্থা অনুযায়ী, কিন্তু ওটাকে কেন্দ্র করে আপনি দূর যাবেন, এটা ঠিক নয়। কেউ যদি মনে করে যে না আমি পা গুলো ছোট ছোট রাখবো, হ্যাঁ, মানে যেটা রাখি স্বাভাবিক তার তুলনায় অর্ধেক করে দেবো, তাহলে ডবল হয়ে যাবে। কি হবে? ডবল হয়ে যাবে। আস্তে 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 এটা করা যাবে? করা যাবে না। এগুলো দেখেন বুঝাচ্ছে, এই কারণে আপনারা বোঝার চেষ্টা করবেন এখানে মানে তারবিয়া আছে, শিক্ষা আছে, ইবাদত কতটা সূক্ষ্ম বিষয়। দেখেন আপনি যদি আবেগ দিয়ে ভাবেন, যুক্তি দিয়ে, না এটা কি অসুবিধা, সাদাকা তো, আমি ছোট ছোট পা রাখলাম, এটা আবেগ বলে, আমাদের যুক্তি বলে। কিন্তু একটু ভেবে দেখুন যে শরীয়ত যদি এটা প্রশংসনীয় হতো, তাহলে সাহাবায়ে কেরাম আমল করতেন, কোন সাহাবী আমল করতেন, কিংবা আল্লাহ নবী যখন এই হাদিসটি বলেন তখন তো এটা বলতেন যে দেখো প্রত্যেকটা স্টেপ পা সাদাকা, তো তোমরা পা গুলো একটু ছোট ছোট রাখবে। কি রাখবে? ছোট ছোট রাখবে। তো আল্লাহ নবী এটা বলতেন না যদি কল্যাণকর হতো? অবশ্যই বলতেন। তিনি বলেননি তার মানে কি ওটা মাতলুব নয়, ওটা উদ্দেশ্য নয়, বরং আপনি স্বাভাবিক নিয়ম না ওই উদ্দেশ্যে আপনি ছোট করবেন না বড় করবেন, যেমন আপনি হাঁটেন ওইভাবে। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে এখানে কিছু তারপরে আরেকটি বাক্য রয়েছে, যেটি শেষ বাক্য হাদিসের। আল্লাহ নবী বলেন যে অতুমিতুল আযা আনিত তারিক সাদাকা, যে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটিও সাদাকা, এটিও সাদাকা। এখানে দেখেন একটা হচ্ছে বাহ্যিক জিনিস যেটা আমরা অনুভব করি, রাস্তায় ইট পড়ে আছে, পাথর পড়ে আছে, কাঁটা দেখছেন, কাঁচ দেখছেন, মানে যে কোনো জিনিস দেখছেন যেটা কষ্টদায়ক, যেটা আপনাকে কষ্ট দিবে, কিংবা কোনো মানুষ কষ্ট পাবে, কোনো মানুষ কষ্ট পাবে, তখন আপনি সেটাকে দূর করবেন। এটি কি হবে? সাদাকা। এই বৈশিষ্ট্য, এই গুণটা যদি আমরা অবলম্বন করি, তাহলে এটা অনেক প্রভাব সৃষ্টি করে। কি সৃষ্টি করে? প্রভাব সৃষ্টি করে। যেমন মানে পূর্বের এতে এরকম হয়েছে যে এক গাড়ি চালক, ওয়ালাইকুম আসসালাম, এক গাড়ি চালক তিনি গাড়ি চালাচ্ছিলেন, ভালো করে শুনেন, এক গাড়ি চালক তিনি গাড়ি চালাচ্ছিলেন। তো গাড়ি চালাতে চালাতে তিনি রাস্তায়, হাইওয়ে রোডে, মেন রোডে তিনি দেখছেন যে ইট পোড়া আছে, কিংবা আর কিছু পাথর এরকম কিছু পোড়া আছে। তো উনি গাড়িকে থামিয়ে সে পাথরটি সে রাস্তা থেকে সরিয়ে দিলেন। ওই গাড়িতে একজন অমুসলিম বসেছিল, ওই গাড়িতে একজন অমুসলিম বসেছিল। তো সে বলল এটা তো যারা রাস্তার কর্মচারী তারা দেখে নেবে, আপনি একটা মানে চলমান গাড়িকে দাঁড়িয়ে সেটা সরানোর কি দরকার, যারা রাস্তার কাজ করে তারা সেটা দেখে নেবে। তো সে বলল যে না, এটা আমার উচিত, আমার ইসলাম শিক্ষা দেয়, আমার ধর্ম এটা শিক্ষা দেয় যে রাস্তা থেকে যে কোনো প্রকারে কষ্টদায়ক সরিয়ে দেওয়া এটা ইমানের অঙ্গ, এটা আমার ইমান, এটা আমার আমল। তখন সে ব্যক্তি এই আমলে মুগ্ধ হয়ে আরো ইসলামের ব্যাপারে স্টাডি করে ইসলাম কবুল করলো। তাহলে বিষয় মানে কোন আমল কাকে প্রভাবিত করবে এটা বলার নেই। এই জন্য এই আমলগুলো ছোট মনে করবে না। আর এই আমলে নিজেকে আপনি অভ্যস্ত করবেন, দেখবেন এতে আপনি প্রশান্তি পাবেন। এতে কি পাবেন? প্রশান্তি পাবেন। আপনি দেখছেন যে কিছু পড়া আছে, আপনি সেটা সরিয়ে দিন, বেশি নয়। অভ্যাস থাকলে আপনার জন্য এই কাজটি হালকা, কিন্তু অন্যের জন্য এটি বড় কাজ। অন্যের জন্য কি হবে? বড়। সে ভাববে যে লোকটি কত শৃঙ্খলা বজায় রাখে, কত ভালো, যে রাস্তা থেকে কষ্টদায়ক, ওনার তো কোনো কষ্ট হতো না, উনি তো চলে যেতেন, তারপরে তিনি সরিয়ে দিলেন। বুঝলেন? যে কোনো কষ্টের হবে, যে কোনো কষ্টের, তো এটা সরিয়ে দেওয়া, এটা তো অনুভব যেগুলো করি এটার ব্যাপার না। বাকি আভ্যন্তরীণ জিনিস যদি আপনি দূরে সরান, যেমন রাস্তায় কেউ বেদাত করছে, কি করছে? বেদাত করছে, কেউ শরীয়ত বিরোধী কাজ করছে, তা আপনি তাকে সুন্দর উপদেশ দিয়ে নাসিহা করে এটা দূর করলেন, তো এটাও এর অন্তর্ভুক্ত হবে। এটাও কি হবে? রাস্তার ধারে অশ্লীল কোনো ছবি টাঙা আছে, আপনি জানেন সেটা সরিয়ে দিলে কোনো অসুবিধা নেই, মানে বড় ফাসাদ এগুলো কিছু নেই, তাহলে আপনি সেটাকে সরিয়ে দিলেন, এটাও এর অন্তর। কারণ এর দ্বারা কষ্ট পাবে কি পাবে না? একজন মমিন গুনাহ করতে বাধ্য হবে কি হবে না? হতে পারে, দেখার পরে আবার দৃষ্টি দিতে পারে, কারণ মমিন হলে সে তো মানুষ, তাই না? ভুল করবে, তো এটা সরিয়ে দিলে মানে তাকে গুনাহ থেকে মুক্ত করলে, তাকে গুনাহ থেকে
মুক্ত করলেন। তো এই ধরনের ফিতনা ফাসাদ যে কোনো জিনিস দূর করা মানে এটা একটা মানে সাদাকা করা হলো, বুঝতে পারলেন। আর এই আমলের ফজিলতের ব্যাপারে হাদিসে যেমন অন্য হাদিসে এসেছে যে একজন ব্যক্তি রাস্তায় চলতে গিয়ে এরকম কষ্টদায়ক জিনিস সরিয়ে দেয় যেমন কাঁটা, তাহলে সে মূলত আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, ফলে আল্লাহ তাআলা তাকে কি করবেন, ক্ষমা করবেন। তাহলে এটা ক্ষমার একটি অন্যতম কারণ। আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান তাহলে এগুলো কাজ করবেন, রাস্তাতে যে কোনো কষ্টদায়ক জিনিস দেখলে সরিয়ে দেবেন, কি করবেন, সরিয়ে দেবেন। তারপরে জান্নাতে যাওয়ারও একটি অন্যতম কারণ, জান্নাতে যাওয়ার একটি অন্যতম কারণ, যেমন হাদিসে আছে যে যে ব্যক্তি রাস্তা দিয়ে মানে এমন জায়গা থেকে অতিক্রম করলো সেখানে কাঁটা দেখলো, কাঁটা, যে কাঁটা পায়ে মানে পায়ে আঘাত করে এগুলো, তো এতে কি হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করবে, হাদিসের শব্দ, বুঝতে পারলেন। তারপরে এইভাবে আরো রয়েছে। তো এই হচ্ছে হাদিস, দেখেন এইগুলো হাদিস, চমৎকার হাদিস। আর আমরা এগুলো যদি মনে রাখি তো অনেক আমল করতে সহজ হবে, আর আমরা মুহূর্তে মুহূর্তে নেকি সঞ্চয় করতে পারি, নেকি সঞ্চয় করতে পারি। এবার কিছু কথা এই হাদিসকে লক্ষ্য রেখে বলবো, দিয়ে আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ। যে দেখেন, প্রথমে যে আপনারা বিষয়টি করলেন যে প্রত্যেক জোড়ে কি রয়েছে, সাদাকা রয়েছে। এখানে হাদিসের শব্দ অনুযায়ী এটা ওয়াজিব, মানে আপনাকে সাদাকা করা কি জরুরি, সাদকা করা কি জরুরি প্রত্যেক জোড়ের পক্ষ থেকে, বুঝলেন। মিফসাল মানে এটা একটা জোড়, এটা একটা জোড়, এটা একটা জোড়, এটা একটা জোড়, এটার উপরে সাদকা করা কেন জরুরি, সাদকা করা কেন জরুরি, তো এই জন্য, কারণ এটা যদি সঠিক থাকে, আপনার কয়টি জোড় আছে শরীরে, 360, 360, 360টি কি রয়েছে, জয়েন্ট, জোড়, বুঝতে পারলেন। তো এটা যদি কোনো একটা যদি দুর্বল হয়ে যায়, আপনি কতটা কষ্টের সম্মুখীন হন। তো আপনার সহি সালামত আছে, তো আপনি তার পক্ষ থেকে শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা, তো এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়, এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়। তো এই জন্য আপনার শুকরিয়া আদায় করা এটা জরুরি হয়ে যাবে, বুঝতে পারলেন। মানে আপনি সাদাকা কোনো কালেমা পড়ে কিংবা আর কিছু করে। আর এই ব্যাপারে হাদিসে এসেছে যে এটা আপনি সলাতুল জোহা যেটাকে বলা হয়, ইশরাকের নামাজ, হ্যাঁ, ওই 2 রাকাত যদি পড়েন তাহলে এই 360 জোড়ের পক্ষ থেকে কি আদায় হবে, সাদাকা। তাহলে একটা ইবাদতই আপনার সাদাকা হয়ে যাবে। তাহলে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ, ফজরের পর কোরআন তেলাওয়াত করে ওই সালাতটা পড়ে এলেন, তাহলে প্রত্যেক দিন আপনার ওই 360টি যে জোড় রয়েছে, জয়েন রয়েছে, তার পক্ষ থেকে কি হয়ে যাবে, সাদাকা হয়ে যাবে, শুকরিয়া, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হবে। তো এটা একটা মাধ্যম। আর দুইয়ের এটা সময় কখন, যে সূর্য ওঠার 15 মিনিট পরে, সূর্য ওঠার 15 মিনিট পরে, বুঝতে পারলেন। 2 রাকাত, কমসে কম 2 রাকাত, আপনি 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত যত বেশি পারেন পড়তে পারেন, পেশের কোনো ইয়ে নাই, বাধা নেই। কমসে কম 2 রাকাত হওয়া চাই, কমসে কম 2 রাকাত হওয়া চাই, বুঝতে পারলেন। তাহলে এই হচ্ছে বিষয়। তারপরে একটি বিষয় এখানে যেটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে ধরেন এখানে আল্লাহ নবী উদাহরণ দিয়ে বলেছেন যে কাউকে তার সাওয়ারিতে মানে চড়িয়ে দিতে গিয়ে সহযোগিতা করা, কিংবা কারো সামান উঠিয়ে দেওয়া। এর মধ্যে এটা অন্তর্ভুক্ত, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনার কাছে বাইক আছে কিংবা কোনো যানবাহন আছে, কোনো ব্যক্তি আপনাকে বলছে যে আমাকে অমুক জায়গায় পৌঁছে দেন, তাহলে তাকে পৌঁছে দেবেন, এটাও এর অন্তর্ভুক্ত হবে, বুঝতে পারলেন। এটা মাত্র উদাহরণ, এই জন্য আপনাদেরকে প্রথমে বলেছি। কিন্তু এখানে বিষয় যে যদি আপনার কাছে কেউ এরকম সহযোগিতা চায়, তাহলে কি তার সহযোগিতা করা জরুরি, না এটা মুস্তাহাব, না এটা করলেও হবে না করলে হবে। এখানে বিস্তারিত আছে। যদি সেই ব্যক্তি এরকম অবস্থায় থাকে যে আপনি যদি তার সহযোগিতা না করেন তাহলে সে কিন্তু ধ্বংস হয়ে যাবে, কিংবা তার বড় সড়ো ক্ষতি হবে। যেমন ধরেন রাত্রে আপনি যানবাহনে যাচ্ছেন, 2-3 জন আছেন আপনারা, রাত্রে কেউ আসা যাওয়া করে না, আর আপনি জানেন যে রাস্তায় ছিনতাইকারী, ডাকাত কিংবা আর কিছু ভয়, কিংবা আর কেউ হামলা আক্রমণ করতে পারে, এরকম আশঙ্কা আছে। আর আপনি তার ব্যাপারে নিরাপত্তা, মানে আপনি ভাবছেন তাকে যদি আমরা নিয়ে নিই তাহলে এতে সে ক্ষতি করতে পারবেন, তো ওই অবস্থা আপনার উপরে জরুরি হয়ে যাবে, ওই অবস্থা কি হবে, জরুরি হয়ে যাবে। আর যদি আপনি তাকে নিয়ে নিরাপত্তা মনে না করেন, যে না একে উঠালাম, হতে পারে এর কোনো ষড়যন্ত্র আছে, প্ল্যানিং করে
হয়তো আমাদেরকে ফাঁসিয়ে দিতে পারে। যদি এরকমটা থাকে তো আপনার জন্য জরুরি নয়, আপনি নিজেকে রক্ষা করে সেখান থেকে পার হয়ে যাবেন। কারণ হাদিসের শব্দ আছে লা যারারা ওয়ালা যিরা, যে আপনি না নিজে ক্ষতিগ্রস্ত হবেন না অপরকে ক্ষতিগ্রস্ত করবেন। বুঝতে পারলেন? তাহলে এই হচ্ছে বিষয়। তাহলে আমরা সর্বোপরি চেষ্টা করব এসব আমল দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করার। কোনো আমলকে আমরা ছোট মনে করবো না। দেখেন যেগুলো আমলকে আমরা ছোট মনে করি সেগুলোর উল্লেখ করে আল্লাহ নবী বিশেষভাবে বলছেন যে এটি সাদাকা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া সাদাকা। আল্লাহ নবী বিশেষভাবে বললেন, তার মানে কি গুরুত্ব আরোপ করছেন তিনি, মানুষকে বলছে যে এই আমলগুলো ছোট নয়, বরং এটাই তোমার জান্নাতে যাওয়ার কারণ হতে পারে, যেটা হাদিসে রয়েছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ নিকটে আমরা সকলে, আল্লাহ যেন আমাদের সকলকে এই ছোট ছোট আমল দ্বারা যে সাদাকার একটা পদ্ধতি রয়েছে সেগুলো আমল করতে পারি, মানুষকে মিষ্টি কথা বলতে পারি, মানুষকে ভালো কথা বলতে পারি। আর সর্বোপরি প্রথমে যে বলেছি যে ইসলাহ, সংশোধন করতে পারি। আমাদের মাঝে যদি দুই ব্যক্তির মাঝে মনোমালিন্য হয়ে যায়, ঝগড়া লেগে যায়, কিংবা আর কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব লেগে যায় অধিকার নিয়ে, তো যে পদ্ধতিগুলো আপনাদেরকে বলা হলো সেই অনুযায়ী আমরা সংশোধন করার প্রতি আগ্রহী হব, প্রবল আগ্রহী হব। এর জন্য যদি নিজের কিছু ক্ষতি হয় সেই ক্ষতি আমরা বরদাস্ত করার চেষ্টা করব, কারণ এটা বড় ফজিলতপূর্ণ বিষয়, যেটা সূরা হুজুরাতের তাফসিরে আপনাদেরকে যথাযথ বলেছিলাম। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।